আরজি করের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদ অব্যাহত। আজও বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, যার জন্য হাসপাতালের পরিষেবা শিখে উঠেছে। আর এই পরিস্থিতির মধ্যে স্বাস্থ্য দফতরের নির্দেশ, সমস্ত চিকিৎসকদের ছুটি বাতিল। যারা ছুটিতে রয়েছেন তাদেরকেও কাজে যোগ দিতে হবে। ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে, বিস্তারিত জানবো। সন্দীপ সরকার আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। সন্দীপ, দেখো, স্বাস্থ্য দপ্তরের তরফে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তিনি নির্দেশ পাঠিয়েছেন সমস্ত হাসপাতাল, সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিকে, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে সমস্ত সিনিয়র চিকিৎসক, যার মধ্যে প্রফেসর রয়েছে, অ্যাসোসিয়েট প্রফেসর রয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রয়েছে, মেডিকেল অফিসাররা রয়েছেন, তাদের সবার ছুটি বাতিল করা হয়েছে। যারা ছুটিতে রয়েছেন তাদেরকে কাজে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে নতুন করে কাউকে ছুটিতে পাঠানো যাবে না, ছুটি দেওয়া যাবে না, অন্তত যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। কেননা আমরা জানি যে কোনো সরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজে একটা বড় পরিষেবা সামাল দেন হচ্ছে হাউস স্টাফ, পিজিটি, এরা তারা জরুরি বিভাগে থাকেন, তারা ওয়ার্ডে রাউন্ড দেন, তারা ওটিতে সহায়তা করেন সিনিয়র চিকিৎসকদের, তারা আউটডোরে বসেন। ফলে তারা যদি না থাকেন তাহলে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ আগামীকাল সোমবার থেকে যে পরিষেবার আবারও মুখ থুবড়ে পড়বে তা সামাল দেওয়া যাবে না, রোগীদের দুর্ভোগ বাড়বে। ইতিমধ্যেই 2-3 দিন ধরে ব্যাপারটা চলছে। তাই যাতে সোমবার থেকে পরিস্থিতি হাতের বাইরে না যায়, তাই এই নির্দেশ পাঠানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে প্রত্যেকটি মেডিকেল কলেজের সুপারদের এবং উপাধ্যক্ষদের, যারা রয়েছেন আন্দোলনরত পড়ুয়া, তাদেরকে একবার তাদের সাথে কথা বলে নেব তারা কী ভাবছেন। স্বাস্থ্য দপ্তরের থেকে সিনিয়র চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে যাতে হাসপাতালে পরিষেবা খারাপ না হয়। আপনারা কিভাবে দেখছেন এটা? একটু আপনার কাছে জানতে চাইবো, আপনারা কিভাবে দেখছেন সিনিয়র ডাক্তারদের ছুটি বাতিল করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর, চাপ সামাল দিন? বুঝতে পারছো, তারা কথা বলতে চাইছেন না অনেকেই যারা রয়েছেন এখানে, যারা আরও কয়েকজন, তাদের সাথে কথা বলবো। কিভাবে দেখছেন আপনারা ছুটি বাতিল করে দেওয়া হয়েছে সিনিয়র ডাক্তারদের পরিষেবা সামাল দিতে স্বাস্থ্য দপ্তর নির্দেশ পাঠিয়েছে? দেখুন, সমস্ত পরিষেবা তো প্র্যাকটিক্যালি জুনিয়র ডাক্তাররাই চালায়। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যক্ষেত্র তো অবহেলিত। এই সিচুয়েশনগুলো আসলে বোঝা যায় স্বাস্থ্যক্ষেত্র কোথায় পড়ে রয়েছে। তাহলে এটা তো এখন সরকারের দায়িত্ব কিভাবে হাসপাতালগুলো চালাবে, হাসপাতালের পরিষেবা দেওয়ার ব্যবস্থা তারা করুক। কিন্তু তার সঙ্গে এটাও বলছি, যদি দ্রুত দাবি মেনে না নেওয়া হয় তাহলে ওই পরিষেবা দিয়ে তো গোটা রাজ্য চলবে না। ফলে অবিলম্বে সমস্ত দাবি মেনে নেওয়া হোক, দাবি মেনে নিয়ে বিচার বিভাগীয় তদন্ত হোক, শাস্তি দেওয়া হোক, এটাই আমরা দাবি করছি।